মুসলিম আদম। আরে ভাই আমার কথা শেষ। হ্যাঁ শর্ট করে আমি দিচ্ছি, এখন আমি এটা শুনুন আমি দিচ্ছি। এস মুসলিম কি বলছেন, কি নাম, এগুলো ওদের লাইভ আমরা দেখি না, কারণ এগুলোর ভাষা তো আমরা বুঝি না। এগুলো আমরা কি জন্য বলবো, তাদের কথা তো আমরা ধরেন, ঠিক আছে ধরেন অন্যান্য যারা পেয়েছে, আমি বলছি যখন দুই ধর্ম আমি বল আরে ভাই আপনি তো বুঝেন না, শুনেন আপনি তো এগুলো বুঝেন না। আমি বলছি আমরা দুই পক্ষের যখন আলোচক থাকবো, না 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 শুনেন, তাদের ওখানে গিয়ে আমরা আলোচনা করছি না, শুনেন খ্রিস্টানদের নিয়ে, ভাই ভাই শুনেন, খ্রিস্টানদের সাথে শুনেন, ওই পেজে গিয়ে খ্রিস্টানদের সাথে ডিবেট হয়েছে আমাদের, ঠিক আছে, খ্রিস্টানদের সাথে, ঠিক আছে। তো ওরা মডারেশন থাকছে, নিরপেক্ষ মডারেশনটা করছে, তাদের কাজ হচ্ছে মডারেশনটা করা, কারণ তারা দুই ধর্মই মানে না, তারা শুধু টাইমটা মেনশন করবে, এই কাজটাই করবে তারা, ঠিক আছে। বিষয় এটা না তো, যদি এটাই হয় নিরপেক্ষ মডারেটর যদি চায়, ঠিক আছে আমরা সিলেক্ট করে দিতেছি, অসুবিধা তো নেই। যে শুধু টাইম দেখায় দিবে, ঘড়ি দেখবে, শুধু একদম স্ক্রিনের মধ্যে ঘড়ি দেখাবে, স্টপ ওয়াচ দেখাবে, ঠিক আছে না? আমি তো এটা বলতে চাচ্ছি যে ওইরকম নিরপেক্ষ পাই দেখে, ওইরকম সত্য সন্ধানী পেজের মধ্যে লাইভ হোক, নিরপেক্ষ মডারেটর আমরা দিব। আপনারা কি তাদের রাজি আছেন? আর ভাই ওখানে তো তাদের সাথে আমাদের বিরোধ, তাদের নাস্তিকদের সাথে আমাদের ডিবেট হয়েছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি বলতেছি কি তাদের পেজে কি আমাদেরকে এটা দিবে যে আমাদেরকে মডারেশন করতে দিবে আমাদের পক্ষ থেকে, তারাই নাস্তিকরা, যারা নাস্তিক উক্তাত নাস্তিক তারাই মডারেশন করবে। যেমন নাকি সত্য সন্ধানী, সে নাস্তিক, সে মডারেশন করবে, বুঝছেন বিষয়টা? আচ্ছা 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 ঠিক আছে, এটা বাদ দেন, এটা বাদ দেন, এই কথাটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি কথাটা বলছি যে আমাদের অরূপদা বলছিল কি, যদি সেটা যদি নিরপেক্ষতা বা নিরপেক্ষ বলছি দুই ধর্মের, শুনেন নিরপেক্ষ বলছি তারা ধর্ম মানে না, শুনেন শুনেন আমি শুনেন ভাই, আমি বলি তারা ধর্ম মানে না, আমরা ধর্ম মানি, তো আমাদের ধর্ম যখন আলোচনা করবে, তারা যখন মডারেশন থাকবে, তারা কোনো ধর্মের পক্ষে নিবে না, সে হিসেবে আমি নিরপেক্ষ বলছি। আপনি বিষয়টা যদি অন্যভাবে নেন, ঘুরাই ফেলেন, তাহলে তো আমাদের আলোচনার তো কোনো কুল কিনারা পাবো না আমরা। আর ভাই পেজ 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 পেজের গুতি রে মারেন ওরা, ডিবেটের মধ্যে মডারেশন নাস্তিকটা নিরপেক্ষ করলে হলো। আপনি সত্য সন্ধানের পেজে, আপনি বলেন সত্য সন্ধানের পেজ, আপনি এই ডিবেট, হ্যালো খায়রউদ্দিন ভাইকে বলবেন না? হ্যাঁ বল। আরে ভাই চুপ থাকেন, কি আমরা কথা বলতেছি, আবার ওখান থেকে কে কথা বলে? খায়রউদ্দিন ভাই কে মুসলমান? হ্যাঁ হ্যাঁ মুসলমান। আরে ভাই এই গ্রুপে থাকলে তো ইমান থাকবে না। ইমান ইমান আমরা হারাই, আমরা নাস্তিকদেরকে হিন্দুদেরকে আমাদের ডিবেটে মুসলিম হয়েছে, এটা আপনাকে বলতে হবে না। আমরা যেটা নিয়ে ক্যালকুলেশন করতে সেটাতে থাকতে দেন, উল্টা বাম হাত ঢুকে দিবেন না, বুঝেন নাই? যে আপনি খায়রউদ্দিন, আর ভাই বাম হাত ঢুকা বাদ দেন, এখন আমি যার সাথে কথা বলছি তিনি বিষয়টা ক্লিয়ার করুন। হ্যাঁ দাদা এখন বলেন, আমরা আপনাদের টাচ অফ ট্রু আছে না, টাচ অফ, আরে ভাই এগুলো কি কি রে ভাই, কি কথা বলে, আপনারা ওকে থামাতে পারেন না? আপনাদের মেসেঞ্জার গ্রুপে আসলাম, এখন ওনাকে থামাচ্ছেন না, উল্টা পাল্টা বলতেছে, আমরা একটা ডিসকাশন করতে। আমাদের গ্রুপ না, ঠিক আছে? আচ্ছা এটা এডমিন কে ভাই, এটার এডমিন কে, এটা এডমিন কে, আমরা এটা, আপনি তো আপনাদের হিন্দুরাই, তো কিভাবে? আরে ভাই
কথা হচ্ছে কি, ধরুন আপনি একজনকে অ্যাড করছেন, ঠিক আছে, কারোর জন্য দেখেন এখানে যে আপনাকে গান্ডিটারে উচ্চ গালি দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ গান্ডিটা সরকারি জামায় যে আইডিটা ওইটা, ঠিক আছে, গালি দিচ্ছে, আর আমি আর বারবার মানা করার পরেও গালি দিচ্ছে। আমরা আমি কি করতে পারি দেখি আপনি বলেন, আমি হয়তো আরে বাইক করে দিতে পারি, সেটা করতে পারি, ঠিক আছে। তো এখন বলতেছি কি জানেন, ওই যে আমি যেটা বলছি আপনাদের টাচ অফ ট্রু একটা আছে না, সেখানেই যাব, যে আমরা যে মানে আমরা যে এটা রাখছিলাম যে বাংলাতে হবে না এবং না ওটা আমাদের না, এক ওটা আমাদের না। ওইটা ওইটা আপনাদের না, ওখানে তো আপনারা লাইভ করেন, না, শত শত লাইভ করেন ওখানে আপনারা। আমাদেরকে ইনভাইট করলে পরে আমরা যাই, আমাদেরকে ইনভাইট করলে আমরা যাই, কিন্তু ওটা আমাদের না। ওটার মনে আছে অমিত বিশ্বাস, ঠিক আছে, যে- সে এই যে অমিত বিশ্বাস আচ্ছা আচ্ছা, গ্রিপ লাগে কি না, তো টাচ অফ ট্রুথ তো আপনি বলছেন সত্য সাধন দাদা, আপনি তো নিজে বলছেন আপনার লাইভের মধ্যে ওখানে হবে, আপনি নিজে বলছেন, আবার এখন বলতেছেন এটা উল্টো পাল্টা, ঠিক অবশ্যই 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 বলছি, আমি বলছি, শুনেন এখানে আমি একটা, আপনি বুঝতে ভুল করছেন। আমি বলছি যে আপনারা যদি লাইভ করতে চান তাহলে একটু আমি একটা সাজেশন দিচ্ছি যেটা তো করতে পারেন, কিন্তু তার মানে এটা না যে পেজটা আমার বা আমাদের। ওটা তো ওখানে তো ইসলাম বিদ্বেষী, শুনুন শুনুন আমি বলি, ওখানে তো ইসলাম বিদ্বেষী লাইভ হয়, হিন্দু প্রেমী লাইভ হয়, হিন্দু বিদ্বেষী তো লাইভ হয় না সেখানে। না, হিন্দু হিন্দু নিয়ে অনেক লাইভ লাইভ হয়েছে। আপনারা করেন ভাই, আপনারা করেন। হ্যাঁ আমরা তো বলছিলাম, আমরা তো ওনাকে বলছিলাম টাচ অফ ট্রু ওনার মেসেঞ্জারে গিয়ে বলছিলাম ভাই আমরা একটা রামের জন্মের বিষয় নিয়ে আমরা একটা ওখানে আলোচনা করবো, আপনি কি দিবেন, বলছেন না এরকম আমরা দিব না। না এটা এটা শুনেন, এই বিষয়টা আসলে তাজকপুতের সঙ্গে আমরা কোনোভাবে জড়িত না। আচ্ছা আচ্ছা বাদ দেন, আচ্ছা আচ্ছা জড়িত কি জড়িত না এটাও বাদ দেন, এখন আমরা ওখানে যাব বলছি, আপনারাও রাজি হয়েছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে এখন যে আমরা যে যে মানে আমরা আমাদের পক্ষ থেকে যে জিনিসটা দিয়েছিলাম, যে নীতিমালা দিয়েছিলেন, সেটা আপনারা লাইভেও মানছিলেন, কিন্তু যে আপনি যার সাথে আমাকে মেসেঞ্জারে কথা বলতে বলছিলেন সে তো মানতেছে না, সে বলতেছে না আলোচনা হবে পিডিএফ দিয়ে হিন্দিতে, হিন্দি ছাড়া আলোচনা হবে না, সে ডাইরেক্ট সরাসরি বলে দিছে। তো আপনারা ওইখানে একটা বলছিলেন না যে ইংরেজিতে ইংরেজি পিডিএফ ইংরেজি নিয়ে আসবেন আপনারা। ইংরেজি হার্ড কপি, আমরা যে ইংরেজিতে আলোচনা করি সেগুলো হার্ড কপিতে, সমস্যা তো নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনারা হার্ড কপি দেখাবেন, কারণ আরে ওরা হার্ড কপি দেখাবেন ইংরেজি, ঠিক আছে, হ্যাঁ বলো। অসুবিধা নাই তো, ঠিক আছে। ওনারা ওইখানে একটা মানে কথা বলছিল যে ইংরেজিতে, মানে ইংরেজি অপশন রাখছিল যে বাংলাতে ইংরেজিতে এগুলাতে, হিন্দিতে ওরা পারবে না, হ্যাঁ কিন্তু বাংলা বা ইংরেজিতে পারবে। তো এখান থেকে ইংরেজির অপশনটাকে সিলেক্ট করা হয়েছিল, হ্যাঁ ইংরেজিতে হবে আলোচনা। না না এটা বলি না, আরে ভাই আবার ঘুরাচ্ছেন, আমরা বলছি কি আমাদের কাছে ইংরেজি অনুবাদ আছে, আমরা ইংরেজি অনুবাদ থেকে হার্ড কপি থেকে দেখাবো, বাংলা অনুবাদ আছে বাংলা থেকে দেখাবো, আলোচনাটা হবে বাংলাতে, আবার এখানে আপনি অন্যভাবে বললে হবে। না আপনি দেখেন বাংলাতে আলোচনা হবে, এটা কে বলছিল ভাই, খায়রুদ্দিন ভাই? এটা তো লাইভ, আপনাদের লাইভে ওইটা তো আমি বলছি, আবার কে বলছে মানে কি, আমি তো বলছি। মানে আপনি বলছেন যে এই ভাষায় ডিবেটটা হবে, ঠিক আছে, তখন বাংলাতে করবে, এটা কে? বাংলাতে, শুধু বাংলাতে না, ওনারা বলছে আপনারা যদি বাংলাতে চান বাংলাতে করবো, হিন্দিতে চান হিন্দিতে করবো, সংস্কৃতিতে চান সংস্কৃতিতে করবো, ইংরেজিতে চান ইংরেজিতে করবো, আরবিতে চান আরবিতে করবো, ওনারা নিজেরাই বলছে যেইটাই যে ভাষায় করতে চান সে ভাষায় করবো, শুধু তো ওনারা তো সেখানে প্রথমে বলা হয়েছিল যে মানে ইংরেজিতে দেখানো হবে, তারপরে মানে কথাটা এরকম ভাবে গেছিল যে না বাংলা নয়তো ইংরেজি এই দুইটার মধ্যে। তো সেখান থেকে ইংরেজিতে সিলেক্ট করা হয়েছিল, আপনি একটু মনে করার চেষ্টা করেন। ভাই আপনি নিজেই বলছেন আপনারা এই পাঁচটা ভাষা দেন, এই পাঁচটা ভাষা থেকে যেই ভাষাতে আপনারা আলোচনা করতেছেন সেই ভাষাতে আলোচনা করব, আপনি নিজেই বলছেন। আলোচনা হবে, তো আলোচনাটা সেই ভাষাতেই হবে। তো তাহলে তো ভালো, তাহলে তো ভালো, আর আর তো কোনো কথা নাই। বাংলাতেই আলোচনা হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে তো ভাই, হ্যাঁ রেফারেন্সের ক্ষেত্রে সেটা আমরা শুনে, রেফারেন্সের ক্ষেত্রে আমরা ইংরেজি থেকে যেটা দিব সেটা ইংরেজিতে বলে আপনাদেরকে দেখাবো এবং সেটার বাংলা অনুবাদও করে দিব ওইখানে। ঠিক আছে, আপনারা ইংরেজি থেকে দেখাবেন, আমরা হিন্দি থেকে দেখাবো। না এই তো আবার ঘুরে গেছে, দেখছেন কিভাবে আলোচনাটা হলো। আমরা তো বলছি আমরা বাংলাদেশি। এখানে একটা কথা বলি, এক মিনিট ভাই, দেখেন আপনি ইংরেজি থেকে দেখাবেন, সেটা হচ্ছে অনুবাদ, ঠিক আছে, সেটা ভাষ্য না। আর ভাই শুনেন, এটাতে আর্য সমাজে অনুবাদক। আচ্ছা আচ্ছা আপনি কি ধর্মদেব বিদ্যা মাতুন্ডকে মানেন না আর্য সমাজে অনুবাদক? আপনি কি দেবীসাত, আর আচ্ছা আপনাদের দেবীসাতকে মানে না, তো এখন আর্য সমাজে অনুবাদকরা যদি ভুল করে তো আপনি পৌরাণিক, আচ্ছা আচ্ছা আমাদের কাছে রামকৃষ্ণ মিশনের বেদ আছে। আচ্ছা দাদা রামকৃষ্ণ মিশনের বেদ আছে, আচ্ছা রামকৃষ্ণ মিশনের বেদ আছে। আর দাদা শুনেন ভাই শুনেন, আর ভাই শুনেন, আমার রামকৃষ্ণ মিশনের বেদ আছে, সেটা মানবেন। রামকৃষ্ণ প্রকাশনীর যে অনুবাদক আছে সেখান থেকে, আর দয়ানন্দ যে বিকৃত ভাষ্য করছে সেগুলো রেফারেন্স তো আমাদের কাছে আছে।
আর দয়ানন্দ তো পুরা বেদ, শুনেন শুনেন, দয়ানন্দ পুরা বেদ তো সে ভাষ্য করে নাই। দয়ানন্দ তো পুরা বেদও ভাষ্য করে নাই। সে ভাই কোরআনটা যে বিকৃত, শুনেন কোরআনটা যে করে না গাইড গাইড সেটা নিয়ে তো এ দেখেন কথা কিভাবে বলছে, ডিবেট থেকে আপনারা এভাবে ঘুরে গেলে তো হবে না। ভাই শোনেন, আমি আর্য সমাজে অনুবাদ দিয়ে না মানলে, পৌরাণিকদের অনুবাদ দিয়ে না মানলে তো আপনাদের সাথে কি নিয়ে আলোচনা হবে? আমার ইংরেজি ভাষ্য থেকে দেখান ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি যে কলমটা আপনি রেকর্ড করে রাখেন, আপনি ইংরেজি ভাষ্য থেকে দেখান, 100% আমি মানব। আচ্ছা, কথা দিয়ে দেখতে চান হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার ডিবেটটা কি? ইংরেজি ভাষ্য থেকে ঠিক আছে। হ্যাঁ, ইংরেজি, আমি তো বলছি ইংরেজি, শুনুন আমি তো বলছি সম্পূর্ণ বেদ ভাষ্য করেনি, মহর্ষি সরস্বতী সারওয়াত সমগ্র অন্যান্য ভাষ্য হ্যাঁ, করেছে। তারপরে আচ্ছা, তুলসীরামের অনুবাদ কি আপনারা মানেন? তুলসীরামের অনুবাদ কি ডক্টর তুলসীরাম শর্মার? সেখান থেকে দেখাবে, সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমি অনুবাদ মানি না, আমি তুলসী ভাষ্য মানি। আপনি আমার সাথে সংস্কৃত ভাষা নিতে পারেন, সমস্যা নেই। তুলসীরাম শর্মার অনুবাদ মানেন না মানে এটা আপনার স্ট্যান্ডার্ড, ঠিক আছে? একটু 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 ক্লিয়ার করবেন ভাই, দাদা একটু ক্লিয়ার করবেন। আপনি যদি অনুবাদ থেকে দেখেন, আপনি অনুবাদ করেন শরণার্থের, পদার্থের তার অনুবাদ করা। আচ্ছা, আপনি অনুবাদ করছে এরকম একজন এই অনুবাদক দেখান, শেষ। আপনি পদার্থের অনুবাদ করছে এরকম একটা অনুবাদক দেখান। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওই যে পদার্থ সহ অনুবাদ করছে। আচ্ছা, পদার্থ, আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আমি যদি কোরআনের কোন একটা আয়াত সম্পর্কে বলি, ঠিক আছে, আপনি অবশ্যই আমাকে আমরা জীবনে শুনুন, আমরা জীবনীয় কোরআন অনুবাদ নিয়ে কখনো অভিযোগ করি না। আপনারা আলোচনা করবেন, আমরা কি না না না, আপনি আমার কথাটা মানে হিন্দুদের মাঝে কেন এই সমস্যাটা, এই অনুবাদ মানি না সেই অনুবাদ মানি না? এটা তো স্বাভাবিক। স্বাভাবিক হলে তো ধরুন ভারত থেকে এগুলা আপনাদের ভারত থেকে প্রচারিত হচ্ছে, তো আপনারা এদের বিরুদ্ধে মামলা অথবা কিছু আইনানুগ পদক্ষেপ কেন নিচ্ছেন না? ওকে ভাই, অর্থপ্রকাশ এই যে মৌলিক চেতনানন্দ সরস্বতী থেকে ইয়া করছে না, কি করছে? বহিষ্কার করছে না, কি করছে? আর্য সমাজ থেকে কাকে বহিষ্কার করছে। কাকে কাকে? চেতনানন্দ সরস্বতীকে। আচ্ছা, আমাকে একটু প্লিজ আমাকে একটু সেই রেফারেন্সটা দিবেন তো, কারণ তার ওই অনুবাদটা অবশ্যই দিব। বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা থেকে কি হচ্ছে, ছাপানো হচ্ছে। বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা থেকে উনি এখন এগুলা প্রচারণ হচ্ছে। আচ্ছা, বঙ্গীয় আর্য হচ্ছে, তো আমি তো বলতেছি উনি আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন, উনাকে বহিষ্কার করা হয়েছে। যেমন করা হয়েছিল যে ওনার নাম কি, অগ্নিবেশকে, অগ্নি সরস্বতীকেও আর্য সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। উনি আর্য সমাজের সাথে প্রথম অবস্থা থেকে যুক্ত ছিলেন, কিন্তু ওনাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মনে করেন হযরত মুহাম্মদের বাবা এক সময় কাফের ছিল, তো তো ওইরকম উদাহরণ কাফের ছিল কিনা? আচ্ছা, শুনেন, আমি বলি, উনি যদি কাফের ছিল না, শুনুন, উনি বনি ইসমাইলের বংশধর ছিল এবং একত্ববাদে বিশ্বাস করছে, সেটা যদি প্রুভ করতে পারি সিরাত থেকে, তাফসীর থেকে, আপনি কি মানে নিজেকে মানে এটা আমি খারাপ ভাষা বলি, এটা মানে নেবেন আপনি? মুখ থেকে শুনছেন তাহলে তো হলো না। আমাদের কাছে তাফসীর সিরাত আছে, তাদের বংশ পরিচয়, তারা কোন বংশে কাছে সেগুলো তো আমাদের জানা আছে। আপনি এখানে নিজে একটা দাবি করলে তো হবে না। আপনি সব তাফসীর জানেন? হ্যাঁ, কয়টা তাফসীর পড়ছেন? আপনারা কি সব এই দেখেন, হিন্দুরা আমাদেরকে দেখাচ্ছে কইছে তাফসীর। আপনি লাইভের মধ্যে তো আমরা তাফসীর সিরাত নিয়ে আপনাদের সাথে ডিবেট বসবো, সেজন্য তো আপনাদের সাথে আমাদের এই বিষয়গুলো আমরা কথা হচ্ছে। আপনি আমাকে বলছেন কইটা? আচ্ছা, আপনি এগুলো কি ধরনের কথা বলছেন? কইটা এটা আমাদেরকে বলে। আচ্ছা, শুনুন, আপনার কাছে কয় প্রকাশনী বেদ আছে আমাকে বলুন তো? আপনার কাছে কি ব্রাহ্মণ শাস্ত্র আছে? সত্য সাধনতা আপনার কাছে কি ব্রাহ্মণ শাস্ত্র আছে? কোন শাস্ত্র? ব্রাহ্মণ শাস্ত্র আছে, উপনিষদ। আচ্ছা, সেগুলো নিয়ে হবে। আমরা বলছি না বৈদিক শাস্ত্র থেকে আমরা সমস্ত কিছু নিয়ে আমরা অলরেডি প্রস্তুত আছি। এখন আপনাদেরকে প্ল্যাটফর্মে নির্ধারণ করে দিছি। ভাই এক মিনিট শুনো খোকা, কুকা নেই তো, এগুলা তো বাজে হিসাব। কুকা কি জন্য বলো তুমি আমাকে? কিভাবে বললা? এগুলা তো মূর্খতা এবং বিয়া দেবী ছাড়া কিছুই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে এইভাবে মানে কথা বলাটা শিখো আগে, কিভাবে কার সাথে কথা বলতে সেটা শিখো। অ্যাডাল্ট বললাম, ঠিক আছে খোকা ভাই, সেটা তোমার নবীও শিখতে পারে নাই, ঠিক আছে? এই তো আবার দেখছেন, ডিবেট থেকে দর্শকরা দেখেন, এরা ডিবেট থেকে পালাবেন, উল্টাপাল্টা কথা বলতেছে। এদের কাজে হচ্ছে এরকম। তাদের পেজে উঠে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাদের দুইজন অভিজিৎ রায় এবং পবিত্র কুমার আর্য দুইজনের ডিবেট আছে, চরমভাবে পরাজয় হয়েছে, ডিবেটে হারছে। হোয়াট যুগ না, আমাদের কাছে প্রুফ আছে যে তারা হারছে, সেগুলো আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে ডিবেট গুলো আমাদের কাছে আছে, সেগুলো তো দর্শকরা দেখছে। আমাদের কাছে দরকার না, তোমাদের টিমের সদস্যরা আমাদের টিমের কাছে হারছে, আমাদের টিমের সাথে আসে তোমরা এখনো পারো নাই। আর 100 না, আমাদের কাছে সেরকম 100 অন্যান্য হিন্দু টিমেরও আছে। বাংলাদেশে কুশল বলন চক্রবর্তী, গোবিন্দ প্রামাণিক ডিবেটেস থেকে তারা চ্যালেঞ্জ থেকে পলাতক, আমাদের কাছে কল রেকর্ড আছে।
তো আপনি বলেন আপনি এখন ডিবেট করতে পারবেন না, আমরা ওইটা মানি না ওইটা মানি না, আপনাদের আর্য সমাজে অনুবাদ থেকে বলতেছি মানেন না। তো এই ধরনের ভণ্ডামিগুলো আমাদের সাথে পারবেন না, কারণ হিন্দু ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, ব্যর্থ হচ্ছে বানোয়াট একটা বৈজ্ঞানিক কুসংস্কার বই, বুঝেন? শুনুন শুনুন দাদা, এই যখন শুনুন, আমি কি শুনেন, শুনুন দাদা শুনেন, শুনুন দাদা, আমি কি আপনাদের যে তথাকথিত ঈশ্বর যে এবং ইন্দ্রের বিরুদ্ধে উল্টাপাল্টা বলছে, সে নবীকে কেন টানতেছে এখানে? আমি তো একটা এখানে প্ল্যাটফর্ম নির্ধারণ করার জন্য আছি। ভাই ভাই শুনো শুনো শুনো, কথা বলা শিখো, আগে কথা বলার ধরনটা শিখো। কারণ কারণ কথা ক- কথা বলাটা শিখতে হবে আগে, ব্যবহারের বংশ পরিচয়, আগে ব্যবহারটা শিখো, তারপর কথা বলতে আসো, ঠিক আছে? জানি তোমাদের ব্যবহার একটু সমস্যা। হ্যাঁ, এটা কি ইসলামের শিক্ষা? ইসলামের এটা হিন্দু ধর্মের শিক্ষা, কারণ দয়ানন্দ সরস্বতী বলছে যারা হচ্ছে অবৈধ, যারা হিন্দু তারা হচ্ছে মূর্খ পাষাণ্ড, তাদেরকে হত্যা করে যেখানে পাও সেখানে। দয়ানন্দ সরস্বতী বলছে, এটা তোমাদের হিন্দু ধর্মের শিক্ষা। শোনো দাদা দাদা, এইগুলা নিয়ে তো এই জন্য তো বলছি, কোন ধর্ম জঙ্গিবাদের পক্ষে কথা বলে সেটা নিয়ে আমাদের সাথে ডিবেটে আসুন, যে আপনাদের সাথে আপনাদের প্ল্যাটফর্মে যাব, আমরা নির্ধারণ করে দিছি, আমরা বাংলাতে আলোচনা করব। হিন্দি না, আমরা বাংলাদেশি, আমরা হিন্দি বুঝি না। আপনাদের আর্য সমাজে অনুবাদ থেকে আমরা আলোচনা করব, আমরা আর্য সমাজে অনুবাদ থেকে দেখাবো। তো এইভাবে তানে ফাজাল, তো আপনারা যদি আপনাদের আর্য সমাজে অনুবাদ না মানেন, কার অনুবাদ মানবেন আপনারা? আপনারা কার অনুবাদ মানবেন? আর এই তো যখন দর্শকরা এখন আর্য সমাজীরা ভুল করতেছে, তারা আমরা আমাদের কাছে রামকৃষ্ণ, বিখ্যাত রামকৃষ্ণ মিশনের বেদ আছে, আচ্ছা সেটা কি মানবেন? সেটা নিয়ে করতে পারেন। আর তো আপনারা আর্য সমাজে অনুবাদকরা যদি ভুল করে, তো আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব বলে দেন। আমরা মুসলিমদের সাথে পারবো না, হিন্দু ধর্মের মিথ্যা ধর্ম, সনাতন ধর্মের মিথ্যা ধর্ম, আমরা তোমাদের সাথে ডিবেট করবো না, একথা বলে দেন। এই ধরনের থানাবাজি করা তো হবে না। আপনি তুলসীরাম শর্মা আর্য সমাজে অনুবাদক থাকিয়ে মানতেছেন না, তার বেত অথেন্টিক নেই এটা বলতেছেন, আবার আর্য সমাজে অন্যান্য অনুবাদের কথা বলেন এগুলো অথেন্টিক না, তো কিভাবে আলোচনা হবে? ভাই শুনেন, আমি বলি আপনাদেরকে, আমরা শুনেন ভাই, আমরা আপনাদেরকে বলে দিছি, শুনেন ভাই, আমি বলি ভাই, আপনাদেরকে বলে দিছি, এখন আমরা আপনাদের আর্য সমাজে অনুবাদক দিয়ে আলোচনা করব। যদি এটা নিয়ে যদি আলোচনা করতে এগ্রি হন, আমরা আপনাদেরকে নাম বলছি, যদি এগ্রি হন তাহলে আলোচনা হবে, কারণ আপনারা আপনাদের অনুবাদকদেরকে মানছেন না, এটা কোন ধরনের কথা? এবার গালি দিবেন না। চুপ করেন একটু। আরে ভাই কি অবস্থা, বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা থেকে যে জিনিসটা ছাপানো হচ্ছে সেটা ভুল। তারপরে আপনার ভারতের বিভিন্ন আর্য সমাজে যে সমস্ত অনুবাদকরা আছে, বিখ্যাত অনুবাদকরা, সেগুলা ভুল। আর আরে ভাই, দয়ানন্দ সরস্বতী তো বেদের অনুবাদ করতে জানে না, সে তো সংস্কৃত জানে না, সে তো তার যে ভুল অনুবাদ, তার যে বিকৃত অনুবাদ, সেগুলো তো আমরা প্রুভ করছি, আমরা পুশ করছি, আপনারা আজ পর্যন্ত সেগুলো খণ্ডন করতে পারেন না। সে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের মতো সে বেদের অনুবাদ করছে, সেগুলা নিরুক্তই মিলতেছে না। আরে তো এখন বিষয়টা হচ্ছে কি, শুনে আর্য সমাজে অনুবাদক নিয়ে আপনারা মানতেছেন না, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে দাদা, আপনারা যদি, আমরা আপনাদেরকে কন্ডিশন দিয়েছি, যদি দম এবং হিম্মত থাকে পৃথিবীর কোনো সনাতনী হিন্দুর, তাহলে আমাদের সাথে ডিবেট করবে। এইভাবে আপনারা আপনাদের অনুবাদকদের না মানলে আলোচনা কি করে হয়?